ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষার স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি কর, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। হাসর ৫৯:১৬। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। বাকারা ২:২১৩। আদম থেকে শুরু করে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছেন। এক এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষনবী ওয়ারিস হিসাবে তিরমিজি, আহমদ, আবু দাউদ মিশকাত ২১২ আল্লাহ প্রেরিত ওহীর বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। মায়দা ৫:৬৭। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষনবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। আহমদ, মিশকাত ৪২ ইমান অধ্যায়। এতসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমের প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মুসলিম, মিশকাত ৫৫১৬ পিতান অধ্যায়। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি সব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজজিনে অবস্থান করবে। মুতাফফিফিন ৮৩:৭-১৮। যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে সব দিকে পুনঃপ্রবেশ করবে। ফজর ৮৯:২৯ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নীত হবে। মুতাফফিফিন ৮৩:৪-৬। মানুষের ঠিকানা হলো তিনটি। এক, দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। দুই, দারুল বরজক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। তিন, দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষের পরীক্ষাস্থলে পরীক্ষার শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। তহা ২০:৫৫। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। জুমার ৩৯:৬৯-৭৩। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। বাকারা ২:২৮। উল্লেখ্য যে হযরত আদম সম্পর্কে পবিত্র কুরআনের ১০টি সূরায় ৫০টি আয়াতে বর্ণিত হয়েছে। ২. এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ।